দুটো শুকনো লঙ্কা, ধনে, গোটা জিরে, কারি পাতা, কোচানো কাঁচা লঙ্কা, আদা কুচি, এখানে হিং রয়েছে, মেথি, সর্ষে, এই সমস্ত উপকরণগুলি লাগছে। আরও কিছু জিনিস লাগছে, তোমাদেরকে শুরু করব যখন তখন বলে দেব, যেগুলো নুন, হলুদ, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেগুলো লাগবে আমি সেগুলো ভিডিওতে এক এক করে বলে দেব। এটা আমাদের ঘরে বসানো টক দই, আমি এটাই ব্যবহার করব। টক দইটা থেকে আমি কিছুটা টক দই তুলে নেব একটা পাত্রে। দইটা তুলে নেওয়ার জন্য আমি একটা হাতা নিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে দইটাকে তুলে নিচ্ছি। এখানে আমি 1 চামচ দই তুলেছি, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, এই 5 চামচের একটু কম, মানে 4.5 চামচ মতন আমি একটা নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো মতন আমি ফেটিয়ে নেব, যাতে কোনো গোটা না থাকে। এখানে গোটা থাকলে হবে না, পুরো ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। দেখো, আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যে কোনো গোটা ভাব না থাকে। দেখো কতটা মিশে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার এটা হয়ে গেছে, আমি এরপরের উপকরণগুলো এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু দিলাম। এবার দিলাম লঙ্কা গুঁড়ো, এবার দেব বেসন, 1 চামচ বেসন দিয়েছি, দুই চামচ, 3 চামচ, 4 চামচ। 4 চামচ বেসন দিয়ে খুব ভালো মতন আমি এটাকে মিশিয়ে নেব। এবার আমার যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু আছে, তাদের প্রত্যেককেই আমার ভিডিওতে স্বাগত। দেখো, এটাকে আমি খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দেখো, আর কোনো গোটা ভাব নেই, এটা সম্পূর্ণ ফেটানো হয়ে গেছে খুব ভালো মতন। এরপরে এর মধ্যে আমি জল দেব, যাতে এই জল দেওয়ার পর এটা খুব পাতলা হয়ে যায়। একবারে পাতলা করব। এখন যতটা পাতলা করছি, এটা ফুটে গেলে একটু ঘন হয়ে যাবে, তাই এখন একটু জলটা বেশি করে মেশাচ্ছি। এটা হয়ে গেছে মেশানো। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা এবার আমি কিছুক্ষণের জন্য গরম হতে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি, মৌরি দিয়ে দিয়েছি, ধনে, এবার দিয়ে দিলাম মেথি, আদা,
সমস্ত কিছুই আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। দেখো কারি পাতাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আমি তেলটা খুব গরম হয়ে গেছে বলে কড়াইটাকে একটু সরিয়ে নিয়েছি। তারপর সর্ষে দিয়ে দিয়েছি। মানে যা যা ছিল উপকরণে সবকিছুই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো মতন আমি ভেজে নিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের মতন ব্যবহার করবে স্বাদ মতো। কেউ যদি বেশি ঝাল খেতে চাও তাহলে সেইভাবে ব্যবহার করবে। এটাকে লো ফ্লেমে করতে হবে, বেশি জোর দিলে হবে না, তাহলে পুড়ে যাবে সমস্তটা। এবার আমি ওই দইয়ের ঘোলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। সমস্তটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। দেখেছো কতটা পাতলা হয়েছে। এবার এটাকে আধ ঘন্টা মতন হতে দেব। দেখো আমি এবার এটাকে ফুটতে দেব। পুরো লো ফ্লেমে রেখেছি, এটা আস্তে আস্তে ফুটবে। আর মাঝে মধ্যে আমি একবার করে এটা নেড়ে দেব। আমি আরও একটু হলুদ গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসে। দেখো কালারটা এরকম এসেছে। আস্তে আস্তে এটাতে বুঝতেই পারছো কতটা গাঢ় হতে লেগেছে। আমি কতটা পাতলা রেখেছিলাম আর কতটা গাঢ় হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। তোমরা যদি এর থেকেও বেশি গাঢ় রাখতে চাও তাহলে ওই দিকে বেসনটা বেশি অ্যাড করবে, যখন তুমি ওটাকে ফ্যাটাচ্ছিলে সেই টাইমে বেসনটা আরও 2 চামচ মতন অ্যাড করে দেবে, বা জলটাকে একটু কম দেবে, তাহলে এটা গাঢ় হয়ে যাবে। আমি এটাকে একটু পাতলা রাখবো, খুব বেশি ঘন করব না। আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করলাম, দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। যারা টক টক একটু বেশি পছন্দ করো তাদের এটা ভীষণ ভালো লাগবে খেতে। আর এই গরমের সময় একটা খুব ভালো একটা খাবার। তোমার রুটি দিয়ে, ভাত দিয়ে, যে কোনো জিনিস দিয়ে তুমি খেতে পারো। দেখো এটা ফুটতে লেগেছে আস্তে আস্তে। দেখো কতটা কালার হয়েছে, বেশ কালারফুল লাগছে। আর কতটা ঘন হয়ে গেছে সেটা বুঝতেই পারছো। এটা যতটা ফুটবে ততটা ঘন হয়ে যাবে আস্তে আস্তে, যেহেতু বেসন অ্যাড করা আছে। আমি আবারও খুব ভালো মতন এটাকে নেড়ে দিচ্ছি। এটা প্রায় আধ ঘন্টা মতন আমি লো ফ্লেমে রেখে এটাকে ভালো মতন ফুটিয়ে নিচ্ছি। এবার ওভেনের ফ্লেমটাকে আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি। দেখো এটা কত সুন্দর ফুটতে লেগেছে। এই রকম ভাবেই অনবরত একটু নেড়ে যেতে হবে। আর কতটা গাঢ় হয়েছে সেটা বুঝতেই পারছো দেখে। আমি এবার এটাকে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এর মধ্যে একটা তড়কা লাগাবো।
তার জন্য নিয়ে নিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এটা ঘি দিয়েও করতে পারো। তারপর দিয়ে দিলাম গোটা জিরে, সর্ষে, শুকনো লঙ্কা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বেশ খানিকটা আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিলাম। এবার একটুখানি নেড়ে নিয়ে আমি তড়কাটা লাগিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, একটা কালারফুল। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও। আমার নতুন বন্ধু যারা আছে যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে তোমাদের কাছে এরকম নতুন নতুন রেসিপি পৌঁছে যেতে পারে। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।